হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের রান্নাঘর। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পাঙ্গাস মাছ দিয়ে স্টিম তৈরি রেসিপি। চলুন তবে যাওয়া যাক মূল রেসিপিতে। আজ আমরা পাঙ্গাস মাছে স্টিম করব। তার জন্য একটি পাঙ্গাস মাছের মাঝখানের অংশ নিয়ে নিয়েছি। এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার এটাকে কেচে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিবে। স্টিমের জন্য আমরা এখানে মশলা বানিয়ে নিব একটা। প্রথমে আমরা লবণ দিয়ে দিব হাফ চা চামচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়ো, রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দেওয়া হলো এখানে 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আপনারা রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে অবশ্যই সবগুলো উপকরণ দিয়ে দিবেন এখানে। এবার দুটো কাঁচামরিচকে লম্বালম্বি ভাবে কেটে 4 টুকরা করে, একটা কাঁচামরিচ 4 টুকরা করে, দুইটা কাঁচামরিচ 8 টুকরা করে ফালি করে নেওয়া হয়েছে। এবার ফালিটা দিয়ে দেওয়া হলো। এবার সবগুলো মশলা একসাথে আপনার ভাইয়া মেখে নিচ্ছে। এটা অবশ্যই হাত দিয়ে মাখতে হবে, চামচ দিয়ে মাখলে হবে না। এবার মাছটাকে এই মশলার মধ্যে দিয়ে দিব। এরপর সুন্দরভাবে মাছটাকে মশলা দিয়ে মেখে নিব। মাছের দেখুন এই যে কাটা অংশগুলি আছে, এই কাটা অংশগুলির মধ্যে ভালোভাবে মশলা দিয়ে মেরিনেট করে রাখতে হবে। এগুলি বুঝিয়ে দেওয়া যাবে না, এটাকে ভালোভাবে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে মাছের ভিতরও আমরা কিছু মশলা দিয়ে দিব যাতে করে মাছটা খেতে স্বাদ লাগে। কাঁচামরিচের ফালিগুলি দেখুন মাছের ফ্রাইয়ের কাঁচার মধ্যে দিয়ে দিচ্ছে। আপনারা পুরাটা রেসিপি না কেটে সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা একটা রেস্টুরেন্টের স্টাইলে স্টিম খেতে পারবেন। আর যদি রেসিপিটি আপনারা টেনে টেনে দেখেন তাহলে আপনারা রেস্টুরেন্টের স্টাইলে স্টিম খেতে পারবেন না। এবার রেস্টে রেখে দিব আমরা 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। আমরা এখানে মাছ স্টিমের জন্য যে সসটা ব্যবহার হয়
চাইনিজে ওই সসটা তৈরি করে নিব। প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিব, এরপরে এর মধ্যে দিয়ে দিব তেল। এখানে 1 টেবিল চামচের মতো তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে প্রথমে 1 চা চামচ তেলের সাথে দিয়ে দিব রসুন 2 চা চামচ পরিমাণ। আমার এটা ফ্রিজের রসুন কুচি ফ্রিজে ছিল ফ্রোজেন করা, তাই এরকম হয়ে উঠেছে। অফ ক্যামেরায় আমরা এখান থেকে রসুনগুলিকে তুলে নিয়েছি। এবার এখানে এই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে দিছি। এবার এটাকে একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই যে তুলে রাখা রসুনটাকে এবার আমরা এই আদা আর পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব। আপনারা একসাথেই ভাজতে পারেন, আমাদের তেলটা বেশি গরম হয়ে গেছে, সেজন্য আমরা রসুনটাকে তুলে রেখেছিলাম। এইরকম ভাবে আপনারা সুন্দরভাবে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেবেন। এরপর এখানে দিয়ে দিব সয়া সস। আপনারা এখানে লাইট সয়া সসটা ব্যবহার করবেন অবশ্যই, তাহলে সসের টেস্টটা ভালো আসবে। এখানে এই পর্যায়ে আসার পরে হালকা চিলি ফ্লেক্স দিয়ে দেবো আমরা ঝালের জন্য। বেশি দিতে যাবেন না এখানে, কারণ এখানে এই সসটাই বেশি ঝাল হবে না, হালকা পরিমাণে ঝাল হবে। এবার আমরা এটাকে নামিয়ে নেব, আমাদের সস তৈরি হয়ে গেছে। এই যে আমাদের সসটা তৈরি হয়ে গেছে। এবার আমরা মাছ ফ্রাইটাকে নামিয়ে নেব, স্টিমটাকে। এবার আমরা মাছটাকে দেখব। দেখো আমাদের মাছটা স্টিম করা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে স্টিমটা। এবার পরিবেশন করার পালা। আমাদের স্টিমটা তৈরি হয়ে গেছে, এবার আমরা এটাকে সার্ভ করে নেব। আপনারা নামানোর আগে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেক করে নিতে পারেন। দেখুন আমাদের চামচটা কি সুন্দর ভিতরে চলে গেছে এবং ক্লিন, পুরো ক্লিন এসেছে। একটু মশলা উপরে। আর আপনাদের যদি এভাবে কাঁটা চামচটা সুন্দরভাবে না ঢুকে মাছের ভিতরে, তবে বুঝবেন সিদ্ধ হয়নি। তবে আপনারা আরো কিছুক্ষণ এটাকে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখে দিবেন। আমাদের তৈরি হয়ে গেছে দেখুন স্টিম ফিশ। তার সাথে এই যে সস দিয়ে স্টিম ফিশ খেতে দারুণ মজা হয়। আপনারা চাইলে রুটি দিয়ে, নান রুটি, পরোটা ও ভাতের সাথে খেতে পারবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তবে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।